বাংলাদেশ পার্টিসিপেট করছে না। 2026-এর যে টি-20 বিশ্বকাপটি হবে, আর হচ্ছে ইন্ডিয়াতে যে টি-20 বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে। তো এখানে এই টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করাটা আমি মনে করি বাংলাদেশের জন্য একটা গর্বের ব্যাপার। অনেকেই হয়তো ভাবছে যে বাংলাদেশ এটা কি করলো, এটা বাংলাদেশের উচিত হয়নি। তবে আমি মনে করি, অন্তত আমি মনে করি যে এটা হচ্ছে একটা গর্বের ব্যাপার বাংলাদেশের জন্য। এবং সেটা কেন আমি বলতেছি আপনাদের। দেখেন, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক, আহ, আহ, বিগত দিনগুলোতে ভারত শুধু চেয়েছিল বাংলাদেশের হচ্ছে উপর একটা রাজত্ব করতে, কিন্তু বাংলাদেশের আহ, সরকার চেঞ্জ হওয়ার পর থেকে ওই সুযোগটা আসলে ভারতের থেকে হাতছাড়া হয়ে গেছে। যার কারণে ভারত এখন বাংলাদেশকে হচ্ছে সহ্য করতে পারে না আর কি। বিষয়টা এরকম। তো এই জন্যে আইপিএলে মোস্তাফিজকে কলকাতা রাইটার্সে যে আহ, কিনা হয় বা নেওয়া হয়, ওটা ভারতের বা ভারতের মানুষ এটা নিয়ে বিভিন্ন করতেছে, আহ, হুমকি দিচ্ছে। তো যার পরিপ্রেক্ষিতে বিসিসিআই বা ভারতের যে ক্রিকেট কাউন্সিল, ওখান থেকে নির্দেশনা আসে যে মোস্তাফিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা, বা মোস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারতের হচ্ছে নিরাপত্তা বিভাগ। তাহলে এখন মোস্তাফিজ মাত্র কেন? এটার কারণ হচ্ছে মোস্তাফিজ বাংলাদেশি। এখন কথা হচ্ছে, আইপিএলে একজন বাংলাদেশি মানে মোস্তাফিজকে নিরাপত্তা না দিতে পারলে আপনি কিভাবে টি-20 বিশ্বকাপে এতজন 17-18 জন প্লেয়ার, প্রায় 20 জন মানুষকে নিরাপত্তা দিবেন? এটা কিভাবে? এটা তো তাহলে আপনারা পারবেন না। তো এই জন্যে বাংলাদেশ চেয়েছিল নিরপেক্ষ একটা ভেন্যু। বাংলাদেশ চেয়েছিল শ্রীলঙ্কাতে তাদের ম্যাচগুলো হতে, কিন্তু বিসিসিআই আর আইসিসি, আমি বলবো এরা একই। তো ওরা আসলে বিষয়টা হতে দেয়নি, এবং বাংলাদেশ তাদের সিদ্ধান্তে, বিসিবি তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। যার কারণে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বের করে দেওয়া হয় এবং যুক্ত করা হয় স্কটল্যান্ডকে, যেহেতু র্যাঙ্কিং বিবেচনায়। যাই হোক, এটা ব্যাপার না। তো মোট কথা হচ্ছে, বাংলাদেশ টি-20 বিশ্বকাপটা বয়কট করেছে নিজেদের জায়গা থেকে। এবং গর্বের বিষয় যেটা, সেটা হলো এতদিন কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দলগুলো কিন্তু বিসিসিআই কিংবা আইসিসির হচ্ছে দাসত্ব করতো। তা ভারত এবং আইসিসি যেভাবে চাইতো, আইসিসির ক্রিকেটের যে ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু সেভাবেই হতো। কিন্তু এই প্রথম বাংলাদেশ কিন্তু আইসিসির বা নির্দেশনাকে অমান্য করেছে, এবং নিজেদের সিদ্ধান্তকে নিজেরা হচ্ছে বেশি প্রাধান্য দিয়েছে। এবং মাত্র একজন মোস্তাফিজের কারণে যেটা বাংলাদেশ এরকম একটা কাজ করেছে। কারণ দেশের সম্মান আগে, আপনার কে কি করলো, কে কি বললো, এটা দেখার বিষয় না। বা দেশের সম্মানে তারা হচ্ছে বিষয়টাকে গুরুত্ব দিয়েছে, যেটা খুবই একদিক দিয়ে খুবই গর্বের ব্যাপার। আর দুঃখজনক ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই বিশ্বকাপ হয়তো আমরা মিস করবো বাংলাদেশকে, কিন্তু যাই হোক, কোনো সমস্যা নাই। কারণ আমাদের দেশের সম্মানে যদি না থাকে, তাহলে টি-20 বিশ্বকাপ দিয়ে আমরা কি করব? এখন যাক, আমরা তো ভালো একটা ডিসিশন নিতে পেরেছি, আমি এটা মনে করি।